আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال الله تبارك وتعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন নয়াদিগন্তের বিশেষ আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন আশরাফি। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের অত্যন্ত বেদনাবিধুর মর্মস্পর্শী কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার অহংকার, যার আগমনে আদার গোছে মানবতার পূর্ব দিগন্তে সফলতার রক্তিম সূর্য উদিত হয়েছে। তিনি সমাজ থেকে অন্যায় অবিচার দূর করেছেন, আলোয় আলোয় অন্ধকারচ্ছন্ন সমাজকে ভরপুর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণাঢ্য অসাধারণ চমৎকার জীবন কাটিয়ে একসময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মানব সভ্যতার জন্যে, বিশেষ করে মুসলমানদের জন্যে একেবারে বজ্রাঘাত তুল্য ছিল। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী ঘটনাবহুল 3 দিন এবং সেখান থেকে মৌলিক 7টি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, মানব সভ্যতা, মানব জাতি তখন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই অংশটুকু, অর্থাৎ তার যে বিদায় ইন্তেকাল পরবর্তী মুহূর্তগুলো একজন পাঠককে অশ্রুসিক্ত করে, বেদনাহত করে। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এবং দাফন পর্যন্ত মৌলিক 7টি দিক, যে দিকগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সামনে এনেছেন, তারা পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। শুরুতেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কবে সে নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর তারিখ নিয়ে উলামায়ে কেরাম বহু লেখালেখি করলেও বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে প্রত্যেকেই তাদের গবেষণার ফলাফল এবং পছন্দনীয় মত উল্লেখ করেই ক্ষান্ত হয়েছেন। এ বিষয়টি উম্মতের যারা গবেষক, মুহাক্কিক, আলেম, তাদের কাছে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত তারা হতে পারেননি। ফলে কোনো মতামতকেই অবিসংবাদিতভাবে, সুনিশ্চিতভাবে বলার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত বা ইন্তেকাল কবে হয়েছিল এ সংক্রান্ত সবচেয়ে প্রসিদ্ধ মত হলো 12ই রবিউল আউয়াল। তো অন্য অনেকেই কেউ 8 তারিখ, কেউ 2 তারিখ বা কেউ 1 তারিখ বলেছেন। তবে মিশরের বিখ্যাত জ্যোতিষী মাহমুদ পাশা তিনি 12 বা 13ই রবিউল আউয়ালকে উল্লেখ করেছেন। নাতাইজুল আফকার এমনটা এসেছে। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী যে পদক্ষেপগুলো সাহাবায়ে কেরাম নিয়েছিলেন, সেগুলোর প্রথম পদক্ষেপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী প্রথম পদক্ষেপটি ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটাকে নিশ্চিত করুন। আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ছিলেন একেবারে হৃদয়ের গভীরে, যার অবস্থান ছিল, হৃদয়ের স্পন্দন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তো সেই ভালোবাসার মানুষটি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, অনেক সাহাবীর জন্য এটা মেনে নেওয়া একেবারে কষ্টকর বা অসম্ভব ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই। অনেক বড় বড় সাহাবীরা পর্যন্ত তারা আবেগে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের কথাটা তাদের মানতে কষ্ট হচ্ছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবী, এত উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী পর্যন্ত বলে বসলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তাকে মেরে ফেলবো, গর্দান উড়িয়ে দেব। এমন এক বেদনাবিধুর পরিবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামের জন্য সেটা মেনে নেওয়া কষ্টকর ছিল। তো এমত অবস্থায় প্রথম
পদক্ষেপ যেটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম নিয়েছিলেন সেটা হলো ইন্তেকালটা নিশ্চিতকরণ, এবং এটা নিশ্চিত করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারীর 1242 নম্বর হাদিসে এসেছে, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন সাহাবায়ে কেরামের মাঝে এই অবস্থা দেখতে পেলেন যে সবাই খুবই অস্থির হয়ে পড়েছেন, সবাই বেদনাবিধুর পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণের বাইরে দেখছেন, এমত অবস্থায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে একটি খুতবা দিলেন, বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু ক্বাদ মাত ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ومن كان يعبد الله فإن الله حي لا يموت قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের এই অবস্থা দূর করার জন্য তিনি একটি বক্তৃতায় বললেন, সাহাবায়ে কেরাম আপনারা শুনে রাখুন, আপনাদের মধ্যে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা যেন জেনে রাখে তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গিয়েছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত তারা যেন জেনে রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, তিনি ছিলেন, আছেন, থাকবেন, অনন্তকাল ধরে তিনি চলতেই থাকবেন। এই বক্তৃতা করার পরে, এই কথা বলার পরে তিনি সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াতে কারিমা সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল, তার পূর্বেও অনেক রাসূল অতিক্রান্ত হয়েছেন, অতএব তারও একসময় দুনিয়া থেকে চলে যেতে হবে। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামের হুঁশ ফিরে আসে, তাদের চেতনা ফিরে আসে, সম্বিত ফিরে আসে, এবং সাহাবায়ে কেরাম বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেন। অনেক সাহাবী তো এটা বলাই শুরু করলেন, মনে হচ্ছিল যেন আজই এই সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াতটি নাজিল হয়েছে। তো এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম যে পদক্ষেপটি গ্রহণ করেন সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটাকে তিনি নিশ্চিত করেন। দ্বিতীয় যে পদক্ষেপ সেটা হলো একজন খলিফা নির্বাচন। মুসলিম উম্মাহ আমিরবিহীন থাকবেন, একজন শাসকবিহীন থাকবেন, এটা অত্যন্ত ভয়ের, আশঙ্কার এবং অত্যন্ত এটা দুঃখজনক। সেজন্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 থেকে 5 ঘন্টার মধ্যেই তারা একজন খলিফা নির্বাচন করার জন্যে প্রস্তুতি গ্রহণ করলেন। দ্বিতীয় পদক্ষেপ ছিল তাদের খলিফা নির্বাচন। মসজিদে নববীর পাশেই সাকিফায়ে বনু সাঈদায় পরামর্শ কক্ষ ছিল, সেখানে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম তারা একত্রিত হয়ে তারা পরামর্শ করেছেন। পরামর্শ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেন, এবং তার এই খেলাফতের মাধ্যমে মুসলিম উম্মার মাঝে এবং সাহাবায়ে কেরামের মাঝে স্থিরতা আসতে থাকে, এবং প্রত্যেকটা কাজ পরামর্শের মধ্যে সম্পন্ন করার মতো একটা পরিবেশ তৈরি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী দ্বিতীয় যে পদক্ষেপটি নেওয়া হয়েছিল সেটা হচ্ছে খলিফা নির্বাচন। তৃতীয় যে পদক্ষেপটি সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। তিনি পর্যায়ক্রমে সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটু মতানৈক্য হচ্ছিল। তো যখন তিনি খলিফা নির্বাচিত হলেন, তাকে যখন খলিফা নির্ধারণ করা হলো, এরপর থেকে আলহামদুলিল্লাহ একের পর এক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তে সাহাবায়ে কেরাম একমত হতে থাকলেন, এবং পরবর্তী কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হতে থাকলো। তো তৃতীয় যে পদক্ষেপটি নেওয়া হয়েছিল সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন খলিফা নির্বাচিত হলো, এরপরে পরবর্তী পদক্ষেপ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল প্রদান করা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলটা কিভাবে হয়েছিল সাহাবায়ে কেরামের মধ্যে একটু মতানৈক্য দেখা দেয়। যে আমরা তো স্বাভাবিকভাবে একজন মুসলমানের ইন্তেকালের পরে তার যে গোসল করানো হয়, গোসল দেওয়ার জন্যে তার পরিহিত কাপড়গুলো সতর রেখে, উপরে কাপড় রেখে খুলে ফেলতে হয়। তো এখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা মতানৈক্য দেখা দিল
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে তার ইন্তেকালের আগে পরিহিত কাপড়টা কি খুলে আবার গোসল দিতে হবে কিনা, খুলে গোসল দিতে হবে কিনা। তো তখন এই যখন অবস্থা, সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 3141, সেখানে হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে যখন ইখতিলাফ মতানৈক্য, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের চোখে ঘুম দিয়ে দিলেন। অনেক সাহাবী তারা স্বপ্নের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিহিত কাপড় থেকেই, কাপড় রেখেই তাকে গোসল দাও। এভাবে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিহিত কাপড়ই, ইন্তেকালের আগে তিনি যে কাপড় পরেছিলেন, তার পবিত্র শরীর মুবারকে যে কাপড় রাখা ছিল, তিনি পরেছিলেন, সেই কাপড়েই তাকে গোসল করানো হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হয় কিভাবে? ইয়ামান থেকে আসা 3টা সাদা কাপড় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হয়। সহিহ বুখারীর 1264 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে হাদিসটি এসেছে 941 নম্বর হাদিস, যে ইয়ামানের সাহুল অঞ্চলে একটা কাপড় তৈরি করা হতো। তো ইয়ামানের সাহুল অঞ্চলের সাদা 3টি কাপড় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হয় এবং তার পবিত্র শরীর মোবারককে ঢেকে দেওয়া হয়। এরপর চতুর্থ পদক্ষেপটি হলো জানাজার নামাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজটা কেমন হয়েছিল, কিভাবে হয়েছিল? সহজ এবং প্রথম কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার কোনো ইমাম ছিলেন না। সবাই যার যার মতো করে জানাজা পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ইন্তেকাল করেন সেখানেই তার পবিত্র দেহ মোবারক ছিল। তো সেখানে প্রথমে পুরুষরা প্রবেশ করেন, প্রত্যেকের মতো করে তারা নামাজ পড়েন। আমরা যেমনটা দেখি যে মসজিদে জামাত হয়ে গেলে পরবর্তীতে যেমন একাকী নামাজটা পড়া হয়, তো এভাবেই সাহাবায়ে কেরাম প্রত্যেকেই প্রথমে পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়েছেন, এরপর নারীরা গিয়ে জানাজার নামাজ পড়েছেন, সর্বশেষ শিশু কিশোররা তারা জানাজার নামাজ পড়েছেন। এরপর পঞ্চম পদক্ষেপ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কে খনন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেন বিখ্যাত সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনটা কিভাবে হয়েছিল, কারা কারা দাফনে শরিক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কোন জায়গায় হবে, কোথায় তাকে দাফন করা হবে, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে একটু মতানৈক্য দেখা দিয়েছিল। তখন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা সমাধান পেশ করেন এভাবে, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যেখানে আম্বিয়া কেরাম যেখানে ইন্তেকাল করেন, নবীরা যেখানে মারা যান, সেখানেই তাদেরকে দাফন করা হয়। তো জামে তিরমিজির 1018 নম্বর হাদিস, এই হাদিস যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম সবাই একমত হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেছিলেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওই কামরায়, ওই গৃহেই, ওই ঘরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবর খনন করা হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়। সপ্তম যে পদক্ষেপ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কারা কারা অবতরণ করেন, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার দিকে যারা আত্মীয় ছিলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের 3 জন এবং তার আরেকজন গোলাম, আজাদকৃত গোলাম সালেহ রাদিয়াল্লাহু আনহু, তারা এই 4 জনে কবরে নেমেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, এই 3 জন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কবরে নামেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে তারা শয়ন করান। আরেকটি বিষয়, যে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে টাচ করেন, স্পর্শ করেন। দেখুন, সাহাবায়ে কেরামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে
আকাঙ্ক্ষিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কিভাবে তাকে একটু দেখা যায়, তাকে স্পর্শ করা যায়, এমন একটা প্রেমময় পরিবেশ ছিল। তো যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হচ্ছে, যখন তার পবিত্র শরীর মোবারক মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, সে সময় সর্বশেষ একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছিলেন। সেই সৌভাগ্যবান সাহাবীর নাম হচ্ছে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে স্পর্শ করেছিলেন, এটা দুই ধরনের মত পাওয়া যায়। একটা হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রেখে ওপরে মাটি দেওয়া হচ্ছিল, তখন তিনি দাঁড়িয়েছিলেন কোমর হাঁটু পরিমাণ। যখন মাটি দেওয়া হয় তখন তিনি সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করেন এবং উঠে যান। আরেকটা মত এমন পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয় তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে একটা আংটি ছিল, সেই আংটিটা তিনি কবরে ফেলে দেন যেন আরেকটা বার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করা যায়। তো তিনি সবাইকে বললেন যে দেখো আমার আংটিটা পড়ে গিয়েছে, সেই আংটিটা তুলতে হবে। তো যখন তিনি আংটি তুলতে যান তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ স্পর্শ করেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন সম্পন্ন করা হয় এবং দাফন পরবর্তী 3 দিনে প্রায় 40 ঘন্টায় এই মৌলিক কাজগুলো সম্পন্ন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন সম্পন্ন করে সাহাবায়ে কেরাম ফিরেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি তার কনিষ্ঠ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেদনাবিধুর কণ্ঠে তিনি বলেছিলেন, আনাস, তোমরা কিভাবে পারলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারককে মাটি দিয়ে ঢেকে দিতে? কতটা কষ্টের, কতটা বেদনার ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে যেখানে সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করেছিলেন, করছেন, সেখানে আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে কবরে শুইয়ে সাহাবায়ে কেরাম চলে এসেছেন। এটা সাহাবায়ে কেরামের জন্য অনেক কষ্টের ছিল। কোনো ভাষা নেই, কোনো ভাষা এমন নেই যে সাহাবায়ে কেরামের সেই কষ্টটাকে তা ভাষা প্রতিনিধিত্ব করতে পারে, ভাষায় ব্যক্ত করা যায়। এখানে একটি স্বপ্নের কথা বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে উম্মুল মুমিনিন, উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখতে পান যে 3টি চাঁদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখেন যে 3টি চাঁদ তার কোলে, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে এসে পড়েছে। তো এই যে স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, এই 3টি স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তুমি যে ঘরে অবস্থান করছো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করবেন, তার কবর হবে এখানে, এবং পরবর্তীতে তার 2 সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরও এখানে শোয়ার জায়গা হবে, অর্থাৎ 3টি চাঁদ। তো এই চাঁদগুলোর মধ্যে সবচেয়ে আলোকিত, সবচেয়ে চিরসুন্দর চাঁদ ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার হাতে গড়া শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং খলিফাতুর রাসূল বা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো তারা উভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা শয়ন করেছেন। আমরা সকলেই জানি আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 প্রিয় সহচর সাথী, যাদেরকে তিনি নিজের মতো করে আল্লাহর হুকুমে গড়েছিলেন এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই 2 জন সাথীকে পাশে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে মদিনা মুনাওয়ারায় তিনি শুয়ে আছেন। এই যে ইন্তেকাল পরবর্তী 3 দিন বা প্রায় 40 ঘন্টার মধ্যে যে পদক্ষেপগুলো সাহাবায়ে কেরাম নিয়েছিলেন, এগুলো আমাদেরকে বার্তা দেয়, শিক্ষা দেয় যে মৃত্যু অবধারিত, সুনিশ্চিত মৃত্যু, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মানুষ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো আমাদেরকেও বিদায় গ্রহণ করতে হবে। অতএব মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নেক আমলের মাধ্যমে, ঈমান আমল মজবুতকরণের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে, নিজের জীবনকে প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের
শিক্ষণীয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী 3 দিন বা 40 ঘন্টার পদক্ষেপগুলো থেকে, সেটা হলো পরামর্শের মাধ্যমে কাজ করা। দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রসর হয়েছেন, চমৎকার সব পরামর্শ দিয়ে সিদ্ধান্ত দিয়েছেন। যখন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিচ্ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অসাধারণ চমৎকার সব সিদ্ধান্তের মাধ্যমে উম্মতকে মতানৈক্য থেকে বাঁচিয়েছেন এবং সিদ্ধান্তহীনতা থেকে তিনি রক্ষা করেছেন। তো এই পদক্ষেপগুলো আমাদেরকে বার্তা দেয়, যাপিত জীবনে প্রত্যেকটা কাজে আমাদের পরামর্শ করা উচিত। সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে ঠান্ডা মাথায় ধীরস্থিরতার সঙ্গে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো জীবন জুড়ে আমাদেরকে প্রাধান্য দিতে হবে ওয়াহি বা কোরআন এবং সুন্নাহকে। সবার আগে কোরআন এবং সুন্নাহ, ইসলামের নির্দেশনা, শরিয়ার নির্দেশনা আমাদেরকে মানতে হবে। সেটা আমার আবেগের অনুকূল হোক বা প্রতিকূল, আমার হৃদয় মন সেটাকে গ্রহণ করুক বা না করুক, সবার আগে আমাকে মানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, সে শরীয়তকে সবার আগে প্রাধান্য দিতে হবে। সেটা আমার মনে গ্রহণ করুক বা না করুক। দেখুন, সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই বিষয়টা নিয়ে ইখতিলাফ বা তারা যখন সম্বিত হারিয়ে ফেলছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, বিষয়টা যখন তারা মানতে পারছিলেন না, ঠিক সে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এর মাধ্যমে সাহাবায়ে কেরাম অবনত শিরে তারা সেটা মেনে নিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং তিনি যেহেতু মখলুক, তিনি যেহেতু মানুষ, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ ছিলেন, নবী মানুষ ছিলেন, সেই হিসেবে তার ইন্তেকাল হতেই পারে। অতএব সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। অতএব আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, জীবন জুড়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ওয়াহি বা কোরআন ও সুন্নাহকে। সবার উপরে শরীয়তকে, কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। মনে রাখতে হবে, সবার উপরে ইসলাম সত্য, সবার উপরে কোরআন সুন্নাহ সত্য, তাহার উপরে নেই। এটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তার নির্দেশনাগুলো মেনে চলতে পারি। জীবন জুড়ে সিরাত হোক আমাদের চলার পথের পাথেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সিরাতের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দিন। সর্বোপরি জীবনকে যেন আমরা আলোর দিকে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।